দর্শক, আজকে যেহেতু শপথ অনুষ্ঠান, আমার সহকর্মী আখলাকুস সাফার কাছে অনেক তথ্যাদি রয়েছে, আমি একটু তার সঙ্গে কথা বলতে চাই। সাফা, আজকে তো সংবিধান সংস্কার পরিষদেরও একটি শপথ আয়োজনের কথা রয়েছে এবং বিএনপি তো বিষয়টি নিয়ে খোলাসা করেনি। আপনার কাছে কি মনে হয় কখন হতে পারে এই শপথ? কি তথ্য পেলেন আপনি? আমি আপনার প্রশ্নটা স্পষ্ট শুনতে পাইনি, তবে আমি যতটুকু বুঝতে পেরেছি আপনি সংবিধান সংস্কার পরিষদের শপথের যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে জানতে যদি চেয়ে থাকেন, সেক্ষেত্রে বলা যায় আজকে কিন্তু মোট 3টি শপথ। একটি হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, নবনির্বাচিত সদস্য, তারা আগে শপথ নেবেন। তারপর যে শপথ অনুষ্ঠানটি হবে সেটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের শপথ। এবং যেই সংস্কার পরিষদ অর্থাৎ গণভোটে যেহেতু হ্যাঁ জয়যুক্ত হয়েছে, সেই জন্য 180 দিনের মধ্যে যে সংবিধান সংস্কারের জন্য যে কার্যক্রমগুলো, সেই কার্যক্রমগুলো হবে হচ্ছে এই সংসদ অর্থাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের যারা সংসদ সদস্য তাদের মাধ্যমেই। এবং এর জন্য একটি পরিষদ গঠনের কথা বলা আছে জুলাই জাতীয় সনদে, যেটি গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার মধ্য দিয়ে যার মধ্য দিয়ে এখন নতুন বাংলাদেশের যে সংস্কার, সেই সংস্কার কার্যক্রমটা হবে। এই জন্য সংবিধান সংশোধনের যে প্রয়োজন হবে, সেই প্রয়োজনের জায়গা থেকেই কিন্তু এই সংবিধান সংস্কার পরিষদ, যেই পরিষদের সদস্যরাই এই ত্রয়োদশ জাতীয় সংসদের যারা সংসদ সদস্য, তারাই সেই পরিষদের সদস্য। এখন যে প্রশ্নটা আসছে সেটি হচ্ছে যে তাদের শপথকে পড়াবেন সংবিধান অনুযায়ী, তাদের শপথ পড়ানোর কোনো বাধ্যবাধকতা আছে কিনা। অর্থাৎ যেমন প্রধান নির্বাচন কমিশনার এখন যা সংসদের যারা সদস্যরা রয়েছেন তাদেরকে শপথ পড়াচ্ছেন, এখানে কিন্তু সংবিধানের 148 অনুচ্ছেদের 2 ক অর্থাৎ সেই জায়গাটিতে কিন্তু বলা আছে যে নির্বাচনের পর নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলের গ্যাজেট প্রকাশের পরবর্তী 72 ঘন্টার মধ্যে যদি স্পিকার এবং ডেপুটি স্পিকার না থাকেন, সেক্ষেত্রে রাষ্ট্রপতি তিনি তৃতীয় কোনো ব্যক্তিকে তিনি মনোনীত করতে পারেন, অথবা প্রধান নির্বাচন কমিশনার তিনি নিজে সেই শপথটি পড়াতে পারেন। এখন এটি আছে জাতীয় সংসদের যে শপথ, সেই শপথের বেলায়। কিন্তু প্রশ্নটা তখনই আসছে যখন যেই জায়গা থেকে আসলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ গতকালও তিনি যে কথাটি বলেছিলেন, সেটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের শপথ পড়ানোর এখতিয়ার আদৌ সিইসির আছে কিনা, এটি নিয়ে একটা আইনি প্রশ্ন তুলেছেন। এরপরই কিন্তু আমরা আইনজ্ঞ যারা রয়েছেন এবং তাদের সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম, এবং সেখানে কিন্তু সংবিধানের 148 যেমন আছে এবং আরপিও অর্থাৎ গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, সেই অধ্যাদেশের 32 ধারায় সেই জায়গায় কিন্তু এই জিনিসগুলো স্পষ্ট করা আছে। যদিও সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি যেহেতু এতদিন ছিল না, সেই জায়গা থেকে বলা যায় যে এটির জন্য আলাদা করে কোনো রুলস আলাদা করে বলা নেই। তবে প্রধান নির্বাচন কমিশনার তিনি 148-এর 2 ক অনুযায়ী তিনি সেই শপথটি পড়াতে পারেন, এবং সেই শপথের আয়োজন কিন্তু আছে। প্রথমেই সংসদ সদস্যরা শপথ নেবেন, তারপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হয়ে তারা শপথ নেবেন। এরপর সংখ্যাগরিষ্ঠ যে দল আছে সেই দলের সংসদ সদস্যরা তাদের একটি সংসদীয় বোর্ড সভা হবে, এবং সেই বোর্ড সভায় নির্ধারণ হবে কে সংসদ নেতা হবেন, কে সংসদ উপনেতা হবেন এবং কে প্রধানমন্ত্রী হবেন। এবং এই একই সঙ্গে বিরোধী দলীয় যে সংসদ সদস্যরা রয়েছেন তারাও কিন্তু সংসদে বিরোধী দলীয় যে নেতা এবং বিরোধী দলীয় উপনেতা সেগুলোও তারা নির্ধারণ করবেন, এবং পরবর্তীতে বিকেল 4টায় মন্ত্রিপরিষদের যে শপথ, সেই শপথের আয়োজন করা হয়েছে। ছোঁয়া, জি, বেশ কিছু বিষয় আপনি স্পষ্ট করলেন, অনেক ধন্যবাদ সাফা আপনাকে।